সম্প্রতি মহেশতলা ব্লক কংগ্রেস কমিটির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মহেশতলা ব্লকের নবনির্বাচিত ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ব্লক কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা। শুধু তাই নয়, যাদের এই নতুন দায়িত্বে আনা হয়েছে সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে অফিসিয়ালভাবে কংগ্রেসের তরফ থেকে চিঠি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে মোট 30 জনের নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে 14 জন ওয়ার্ড প্রেসিডেন্ট এবং 16 জন ব্লক কমিটির সদস্যরা। বাকি সদস্যদের নামও খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানান মহেশতলা কংগ্রেসের প্রেসিডেন্ট শহীদ পিয়াদা। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আজকে মহেশতলা ব্লকের যাদেরকে পদে নিয়ে আসা হলো, ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ব্লক কমিটি, সেগুলো আজকে পূর্ণাঙ্গ তালিকা তাদের প্রকাশ করা হলো। যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের হাতে অফিসিয়ালি আজকে লেটার তুলে দেওয়া হলো। যারা পরবর্তীতে কি কাউন্সিলর ভোট বা পৌরসভার ভোটের জন্য যারা লড়াই করবে, এটা তো পরে দল ঠিক করবে। যাদেরকে এই কমিটি থেকে আমি এই মহেশতলা ব্লকের একটা সভাপতি হিসাবে আমার যেটা কর্তব্য, যে ব্লককে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা। আজকে কমিটি তৈরি করি, যে এই কমিটির মাধ্যমে আগামী দিন মহেশতলা পৌর নির্বাচনে যারা ক্যান্ডিডেট, যাদেরকে কন্টেস্ট করাবো, আমার ব্লকের কমিটি বসে সবটা ঠিক করবে আগামী দিন কি হবে। মোটামুটি কতজনের নাম ঘোষণা হলো? আজকে 30 জনের নাম ঘোষণা করলাম। বিভিন্ন ওয়ার্ডের নাম, ওয়ার্ড প্রেসিডেন্ট, হ্যাঁ, কতগুলি ওয়ার্ডের? 14টা ওয়ার্ডের প্রেসিডেন্টের নাম ঘোষণা করলাম এবং 16টি ব্লক কমিটি আজকে ঘোষণা করলাম। আগামী দিন আমরা আরো ব্লকের যারা আসতে পারেনি তাদেরকে আবার আমরা আগামী দিন দেব। এই যে নতুন সরকার গঠন হলো, সে বিষয়ে কি বলবেন? নতুন সরকার একটা জমানা শেষ হয়েছে, আর একটা নতুন সরকার এসছেন। আমার সরকারের কাছে একটি বাংলার কংগ্রেস একটা যোদ্ধা হিসাবে আমার একটা কথা, সঠিক সিদ্ধান্ত নিক, সঠিক কাজ করুন, জাতপাতের রাজনীতি ছেড়ে সঠিক দিশায় যাক, সকলেই সমান অধিকার পাক, কাজে মানুষ চিনবেন। বাংলা জাতপাতের রাজনীতি হবে না। এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা। এ বাংলায় ধর্ম নিয়ে বাংলার মানুষ মেনে নেবে না, সেটা আপনারা দেখেছেন। আসছে দিনে যে একটি সংখ্যালঘুদের যে পরব আছে, সেখানে সংখ্যালঘুরা রাস্তায় নামার আগে আমার অন্য সম্প্রদায়ের ভাইরা রাস্তায় নেমেছেন, যে একটা পরবকে সম্পূর্ণভাবে ভালোভাবে করতে দেওয়া হবে। প্রত্যেকের অধিকার এই বাংলায় সমান আছে। যারা ভারতবর্ষের সংবিধান যা ইমরান আম্বেদকর লিখে গিয়েছে, নানা ভাষা নানা মত থাকবে। সরকারকে আপনাদের মাধ্যম থেকে যে জাতপাতকে ছেড়ে কর্মস্থান করুন, এটা বিগত সরকার করতে পারেনি। সেই দিকে দিশাটা আগে নিয়ে যান। কর্মস্থান হোক, মানুষকে কাজ দিন, সঠিক দিন। আর আপনাদের মাধ্যমে আরো একটা কথা হলো, সরকার যেখানে উচ্ছেদ হচ্ছে তাদেরকে পুনর্বাসন দিলে ভালো হয়। অনেক গরিব মানুষ, তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। হ্যাঁ, সরকারের সঠিক কাজ করুক, এটাই আমরা চাইবো, কিন্তু তাদেরকে পুনর্বাসন দেওয়া। তারা কোথায় যাবে গরিব মানুষ? এটাই আপনাদের মাধ্যম থেকে আমাদের মহেশতলাবাসীর উদ্দেশ্যে আগামী দিন আর 3টে দিন পরে, 2 দিন পরে এক সম্প্রদায়ের একটা পরব আসছে। এখানে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভাইচারা বজায় রেখে
এক অপরের পাশে দাঁড়িয়ে সেই পরবে সম্পূর্ণ মানুষের পাশে থাকবো। প্রশাসন, মহেশতলার প্রশাসনকে আপনাদের মাধ্যম দিয়ে আমার অনুরোধ যে আপনারা সঠিকভাবে মানুষের পরিষেবাটা দিন। আগামী দিন যে বাংলা আমাদের মনীষীরা করে গিয়েছে, সোনার বাংলা, এই সোনার বাংলা থাকবে, জাতের বাংলা, ধর্মের বাংলা না হয়। এটাই আপনাদের মাধ্যম থেকে আমার বলা। আমার নাম মোহাম্মদ সাইদ পিয়াদা, মহেশতলা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি। মহেশতলায় মানুষকে যে নতুন সরকার এসছে 16-17 দিন হয়েছে, তার মধ্যে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা স্টেশনে যে হকার উচ্ছেদ করা হচ্ছে। তো এই সরকারের প্রতিশ্রুতি ছিল যে একটা দুর্নীতিমুক্ত সরকারকে সরিয়ে ভালো একটা সরকার বলবে, কর্মসংস্থান হবে। সেখানে আমরা কি দেখলাম, প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থান চলে গেল। তো আমাদের মহেশতলার মধ্যে আকড়া স্টেশনেও হকার উচ্ছেদ নোটিশ দিয়েছে, লুঙ্গি স্টেশনেও হকার উচ্ছেদের নোটিশ দিয়েছে, সন্তোষপুরেও দিয়েছে। তো সরকারের কাছে এটাই বলার বক্তব্য যে এনাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। তার কারণ এই মানুষগুলোর পেছনেও এনাদের 4-5 জন করে ফ্যামিলি আছে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেই ফ্যামিলিগুলো কোথায় যাবে? তো নতুন সরকারের কাছে এটাই বলার বক্তব্য যে তাদের পুনর্বাসন দিন, দিয়ে তাদেরকে তাদের ভবিষ্যৎটাকে নষ্ট যেন না করা হয়। আমার নাম আনিসুর রহমান হকদার, মহেশতলা ব্লক কংগ্রেস জেনারেল সেক্রেটারি। প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি মহেশতলা ব্লকের যে কটি ওয়ার্ড আছে, ওয়ার্ড প্রেসিডেন্ট এবং কিছু ব্লক কমিটি তৈরি করা হয়েছে। পূর্ণাঙ্গ ব্লক কমিটি কমপ্লিট হলো, 14 থেকে 15 জনের একটা ব্লক কমিটি করা আছে। তাদেরকে আজকে আমরা এখান থেকে অফিসিয়ালি লেটার দেব।